বাংলাদেশ বৈচিত্র্যতা রয়েছে যেমনি এর ভৌগোলিক বৈশিষ্ট্যে এবং জলবায়ুর পরিবর্তনশীলতায়, তেমনি বৈচিত্র্যতা রয়েছে এখানকার মানুষদের জীবনধারায়। বলা যায় ৬৮,০০০ গ্রাম বাংলায় আর্থিক সচ্ছল মানুষদের তুলনায় অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে এখনও দৃশ্যমান। তবে এ অবস্থার উত্তরণে বাংলাদেশ সরকার একাগ্রচিত্তেই কাজ করে যাচ্ছে নিরন্তর। সরকারের উন্নয়নমূলক অনেক পদক্ষেপের মধ্যে সময়োপযোগী একটি প্রকল্প হল ফুড অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি FLS প্রকল্প, যাকে বাংলায় বলা হয় খাদ্য ও জীবিকা নিরাপত্তা প্রকল্প। জাতীয় খাদ্যনীতির আলোকে প্রকল্পটি অতি দরিদ্র মহিলা প্রধান পরিবার এবং প্রান্তিক ও বর্গাচাষী পরিবারকে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জন্য মাসিক খোরাকি ভাতা, আয় বৃদ্ধিমূলক কাজের উপকরণের জন্য ভাতা এবং উৎপাদনমূলক সম্পদ ক্রয়ের জন্য ভাতা প্রদান করে তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তের জেলাগুলোর গ্রামীণ অতি দরিদ্র পরিবারসমূহের সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক FLS প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়নের দায়িত্ব পালন করছে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে দেশের 4টি বেসরকারি উন্নয়ন সংস্থা। নওগাঁ জেলায় কাজ করছে ভার্ক, অ্যাসোড, চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করছে ESDO এবং নাটোর জেলায় কাজ করছে রিক। প্রকল্পটির লক্ষ্যস্থ উপকারভোগী নির্বাচনে অতি দরিদ্র মহিলা প্রধান পরিবার এবং অতি দরিদ্র প্রান্তিক ও বর্গাচাষী পরিবারগুলোকেই বেছে নেওয়া হয়েছে অত্যন্ত দক্ষতার সাথে। প্রাথমিকভাবে রাজশাহী বিভাগের দক্ষিণ পশ্চিম এলাকার 50,000 অতি দরিদ্র মহিলা প্রধান পরিবার এবং 30,000 অতি দরিদ্র প্রান্তিক ও বর্গাচাষী পরিবারের খাদ্য ও জীবিকা নিরাপত্তার উন্নয়ন সাধনকেই গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, যাতে এ সকল অঞ্চলে নারী পুরুষের মধ্যে সমতা, নারী স্বাধীনতা জোরদার হয় এবং তারা যেন ভবিষ্যতে সামাজিক শ্রেণী পার্থক্য ও বঞ্চনার শিকার না হন। রাজশাহী বিভাগের 3টি জেলা নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের এই 3টি জেলার 22টি উপজেলা 196টি ইউনিয়ন এলাকায় এই 80,000 উপকারভোগী নির্বাচিত করা হয়েছে। এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নির্বাচনী প্রক্রিয়াটাই। এই বাছাই প্রক্রিয়ায় যে একেবারে নিম্নতম পর্যায় থেকে একদম তৃণমূল পর্যায়ের সকলের অংশগ্রহণ ছিল। সংরক্ষিত আসনে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের যে মহিলা সদস্য রয়েছেন তার নেতৃত্বে একটি ক্ষুদ্র দল প্রাথমিকভাবে গ্রামের সবার উপস্থিতিতে একটি তালিকা করে। তারপর NGO কর্মীরা সেই তালিকার ভিত্তিতে প্রত্যেক গৃহে গিয়ে পরিসংখ্যান গ্রহণ করে। তার ভিত্তিতে ওয়ার্ড কমিটি একটি নির্ধারিত সংখ্যক উপকারভোগী বাছাই করে। তারপর ইউনিয়ন কমিটি এবং সর্বশেষে উপজেলা কমিটি হয়ে এটা প্রকল্প কার্যালয়ে আসে। অর্থাৎ এই প্রকল্পের উপকারভোগী বাছাই করতে গিয়ে মাঠ পর্যায়ে সকলের একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়া ছিল, যেটি এই প্রকল্পের খুবই একটি জোরালো দিক। আরও যেটি এই প্রকল্পের উল্লেখযোগ্য দিক সেটি হচ্ছে এই প্রকল্প সম্পর্কে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট সকলকে ব্যাপকভাবে অবহিত করা হয়েছে। অর্থাৎ প্রকল্পের কর্মকাণ্ড কী রয়েছে, প্রকল্পের উপকারভোগীরা কী কী পাবে, আর্থিক সহযোগিতা কী পাবে, মাসিক কত পাবে, এককালীন কত পাবে এবং এ দিয়ে তারা কী করবে এবং NGOদের কী কী কাজ, এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এবং সকলকে অবহিত করা হয়েছে। তো আমরা মনে করছি যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যেটা অতি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে আমাদের এই যে 80,000 উপকারভোগী, এদের তো একটি অবস্থানের পরিবর্তন ঘটবেই, এর পাশাপাশি এদের সাথে সংশ্লিষ্ট আরও যারা আছে বা পার্শ্ববর্তী লোকজন এ দেখে উৎসাহিত হয়ে, অতি দরিদ্র লোকজন উৎসাহিত হয়ে কর্মমুখী হবে এবং তাদের একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে।
সম্পূর্ণ গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে এসব উপকারভোগীকে নির্বাচন করে 25 থেকে 30 সদস্য বিশিষ্ট ছোট ছোট দলে তাদেরকে সংগঠিত করা হয়েছে। গ্রামের অতি দরিদ্র, প্রান্তিক ও বর্গাচাষী এসব সদস্যদেরকে পরবর্তীতে এলাকার চাহিদা ভিত্তিক আয় বৃদ্ধিমূলক কর্মের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এফএলএস প্রকল্পের পক্ষ থেকে। আমরা এখানে 20 জন সদস্য প্রশিক্ষণ নিচ্ছি। আমরা এখানে এসে আপনার ওই ধান, গম, তারপর মাটি পরীক্ষাকরণ এগুলো শিখেছি। আমরা আজকে আমের জাত নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। আমরা আগে ন্যাংরা, ফজলি, বোম্বাই ইত্যাদি আম চাষ করতাম। এখন আমরা এখানে প্রশিক্ষণ পেয়ে বাড়ি 5, 6, 7, 8 এই 5 জাতের আমের প্রশিক্ষণ পেয়েছি। আমরা এই প্রকল্পে এসে জানতে পারলাম যে কি এই আমগুলোতে কার্বাইড দিলে মানুষের শরীরের ক্ষতিকার হবে। এই জন্য আমরা এই কার্বাইডগুলো আমরা আর ব্যবহার করি না। প্রশিক্ষণ থেকে সদস্যরা প্রতিনিয়তই জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন পুষ্টিকর খাবারের উৎপাদন এবং ভোগের পরিমাণ বৃদ্ধিকরণে। তারা ক্রমান্বয়ে উৎসাহিত হয়েছেন বাড়ি ভিত্তিক বহুস্তর বিশিষ্ট শাকসবজির বাগান তৈরি করতে। নিজেদের উৎপাদিত শাকসবজি বা পণ্যসমূহ বাজারজাত করে উপার্জন করার ব্যাপক সুযোগও এখন তাদের সৃষ্টি হয়েছে। টাকা পয়সা অভাবের জন্য আমরা অত আবাদ করতে পারতাম না। আমাকে এফএলএস থেকে 4100 টাকা দিয়েছে, ওটা আমি আমার কৃষির জন্য খরচ করেছি। যারা পূর্ব থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন সেই সব প্রান্তিক ও বর্গাচাষী পরিবারের উপার্জনও আগের তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে অনেক। এর প্রধান কারণ হল কৃষি সম্প্রসারণের জন্য প্রকল্প থেকে দেয়া অর্থ দিয়ে তারা ক্রয় করতে সক্ষম হয়েছেন চাষাবাদের সরঞ্জাম, পেয়েছেন উপযুক্ত চাষাবাদ করার প্রশিক্ষণ এবং আধুনিক চাষ প্রণালী ও কৌশল। আমরা আগে গরুর নাঙল দিয়ে হাল চাষ করতাম, তাতে আমাদের অনেক সময় লাগতো। আমাদের ঢেলাগুলো বড় বড় হতো, ঢেল পরে ভাঙতে হতো হাত দিয়ে। তো এখন আমরা এই এফএলএক্সের সদস্য হওয়ার পরে আমরা টাকা পাই। এফএলএক্স থেকে আমাদেরকে টাকা দেয়। টাকার পরিমাণ হলে একবার দেয় 4100 টাকা, একবার দেয় 6500 টাকা। তাতে আমরা সবাই মিলে যৌথভাবে এই গাড়ি কিনি। এই টেলারটা দিয়ে আমরা নিজের জমি হাল চাষ করি এবং বাইরেও মানুষের জমি আমরা হাল চাষ করি। এতে দেখা যায় যে আমাদের অনেক সচ্ছলভাবে আমাদের দিন চলে। প্রান্তিক বর্গা চাষিরা সাধারণত তারা অন্যের বাড়িতে কাজ করে বা মাঠের লেবার, যে কারণে ইচ্ছা করলেই তাদেরকে আমরা সার্ভিস দেয়া বা কোনো বিষয়ে উদ্বুদ্ধ করা, মোটিভেশন দেয়া, এটা আমাদের জন্য দুরূহ একটা কাজ ছিল। কিন্তু এফএলএস প্রোগ্রামের আওতায় তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা ওই দিনটা সে অন্যের বাড়ি কাজ না করে আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং একত্রিত হয়ে আমাদের কৃষি বিষয়ক তথ্যগুলো তারা শুনেছে এবং হাতে কলমে অনেক কাজ দেখার সুযোগ পেয়েছে, যার মাধ্যমে খাদ্যের নিশ্চয়তা এবং তার উন্নত জীবনযাপন ইত্যাদি সম্পর্কে যে ধারণা বা সচেতনতা আমরা দেওয়ার চেষ্টা করেছি, তার থেকে তারা অনেক বিষয়ই আমরা মনে করি আগের চেয়ে যথেষ্ট সচেতন হয়েছেন। শুধু কৃষিকাজই নয়, অকৃষিভিত্তিক কাজকর্ম থেকেও পরিবারের জন্য আয় বৃদ্ধি করতে অতি দরিদ্র এসব সদস্যরা এখন অধিক দক্ষতা অর্জনে সক্ষম হয়েছেন। এফএলএস প্রকল্পের প্রভাবে বহুবিধ কর্মের বৈচিত্র্যতা দুর্গম গ্রামাঞ্চলের হতভাগ্য এসব নারী পুরুষদের জীবনধারায় এনে দিয়েছে
সুন্দরভাবে বেঁচে থাকার নতুন প্রেরণা। এই প্যালেস থাকা আমি পেয়েছি 5 মাসের টাকা পেয়েছি 700 টাকা করে, আর একবার পেয়েছি গাছ লাগানো টাকা, আর এইবার পেয়েছি 14,500 টাকা। এই প্যালেসের থাকা আমরা 3 দিন ট্রেনিং পেয়েছি দড়ি পাকানো, আমরা জানিছিলাম না, এটা ট্রেনিং দিয়ে আরো ভালো করে শিখেছি। এই টাকা দিয়ে আমার বাড়তি সংসারের উন্নতি হচ্ছে। পঙ্গু স্বামীকে নিয়েও এখন আর অনিশ্চয়তার জীবন কাটাতে হয় না কোনো নারীকে। তেমনি স্বামী পরিত্যক্ত মহিলারাও হতাশায় নুয়ে পড়ছেন না কিঞ্চিত পরিমাণও। আগে আমার স্বামী ইস্যুতে বিয়ে আমার স্বামীকে খেতে দিত না, আমার স্বামী আমাকে মারধর করতো, সেই জন্য আমি তাকে আসতে দিতাম না আমার কাছে, যে আমি একলা উন্নতি করব। এবং উন্নতি করার পর আমি সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করার পর একটা প্রজেক্ট এলো এখানে, আসার পর থেকে আমি তখন এই প্রজেক্টে FLS-এর ভিতরে ঢুকে প্রশিক্ষণ নেওয়ার পর 1000 টাকা দিয়ে মাশরুম কিনেছিলাম, তারপরে আমি 5000 টাকা দিয়ে মাশরুম কিনেছি। মাশরুম কেনার পর আমি অনেক উন্নতি করেছি, খাওয়া দাওয়া ভালো করছি, ভালো পোশাক পরছি, আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, সব কিছু আমি করছি। একসময় যাদের দুমুঠো খাবারের যোগান হতো না, উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে তারাও এখন আশায় বুক বাঁধছেন নতুন জীবনে ফিরে তাকানোর। বৃদ্ধ মা বাবার চিকিৎসার টাকাও এখন জোগাড় করতে পারছেন নিজের উপার্জনে, কিংবা সন্তানদের পাঠাতে পারছেন বিদ্যালয়ে। আগে আমার বাবা মাকে খুব কষ্টভাবে চলেছি, খুব কষ্টভাবে খাতাম, সেরকম কাজকাম আমার হতো না। আমি 1 মাস ট্রেনিং পাইছি অ্যাসোট অফিসের থেকে। ওখানে আমি 1 মাস ট্রেনিং দিয়ে অনেক কিছু কাজের কার্য পাইছি। আমি লেডিস কাজ যতটুকু আছে ততটুকু অনেক কাজ আমি শিখেছি। কাজ ভালো দেখে আমাকে বেশি কাজ অর্ডার পাই, আমি এইটুকুই আমি চলি। আমার এই আয় দিয়ে আমার বাবা মাকে নিয়ে আমি সংসারটা ভালোভাবে চলি। বিশ্বায়নের যুগেও যারা অজ্ঞতার অন্ধকারে ছিলেন নিমজ্জিত, FLS প্রকল্পের যথার্থ নজরদারিতে তারাও এখন দেখছেন আলোর মুখ, পেয়েছেন আত্মনির্ভরশীল হবার পথ, স্বপ্ন গাঁথছেন আরও বড় হবার। আমার স্বামী চলে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ ছিল, আমার চলতে পারছিলাম না। FLS ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়ার পর আমাকে শেখানোর পর টাকা দিছে, 14,500 টাকা দিছে। দেওয়ার পর আমি এগুলা সব কিনে এনে হাতা চামচ মগ এগুলা সব তৈরি করছি। আমার ইচ্ছা এখন আরো বেশি করে বড় করব, একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। এখানে মহিলারা যেমন ধরেন যে ট্রেনিং নিয়েছে গরু মোটা তাজাকরণ, তারপরে গাভী পালন, এগুলো তারা জানতো, কিন্তু প্রশিক্ষণ যে NGO-র মাধ্যমে তারা যে একদম বস্তুনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ প্রশিক্ষণগুলো পেয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা যথেষ্টভাবে কাজে লাগাচ্ছে। তাদের সাথে কথা বলেছি, তারা খুব খুশি এ ধরনের প্রকল্প পেয়ে, যে এই প্রকল্পে যে তারা অনেক আত্মনির্ভরশীল হয়েছে এবং তারা মনে করছে যে বেকারত্ব দূর করা যাবে।